অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা তব সমুদাহে। আসলে অন্যায় করা কিংবা অন্যায়কে সাপোর্ট দেওয়া একই সমান অপরাধ। বর্তমানে সারা বাংলাদেশ উত্তাল কি কোটা আন্দোলন নিয়ে। আবাল বৃদ্ধ এবং ছাত্ররা, বিশেষ করে ছাত্ররা, তারা মাঠে নেমে এসেছে এই কোঠা প্রথাকে নিপাত করার জন্য। আসলে সময়ের ব্যবধানে এবং সময়ের সাপেক্ষে কোটা এক সময় প্রযোজ্য ছিল। নারী শিক্ষার জন্য, নারীদের এগিয়ে নেওয়ার জন্য কোটা অতীব জরুরি ছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন চাহিদা এবং দেশকে শিক্ষা খাতে এগিয়ে নেওয়ার জন্য, সাক্ষরতা জ্ঞান এগিয়ে নেওয়ার জন্য, নারীদেরকে পুরুষের সমকক্ষ করার জন্য বিভিন্ন কোটা পদ্ধতি চালু করেছে। এবং মহান স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধে যারা জীবন বাজি রেখে এই বাংলাদেশকে স্বাধীন করেছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের সামনে এনে দিয়েছে, তাদের কারণে কোটা তৈরি হয়েছে। আজকে স্বাধীনতার 53 বছর পরে এই কোটা আন্দোলন আরম্ভ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং যারা কোটা আন্দোলনে নেমেছেন, এটার সংস্কার জরুরি। আমি সঙ্গত কারণে এটাকে আমি সাপোর্ট করছি এবং তাদের সঙ্গে সহমত পোষণ করছি। কেন সহমত পোষণ করছি? আমাদের বাংলাদেশ স্বাধীন করেছে বীর মুক্তিযোদ্ধারা, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। তাহলে মুক্তিযোদ্ধারা বর্তমানে ভাতা পাচ্ছে, মুক্তিযোদ্ধারা তাদের গৃহ নির্মাণের জন্য গৃহ কোটা পাচ্ছে এবং তাদেরকে এই পর্যন্ত কোটা প্রথা দিয়ে এসেছে। তো মুক্তিযোদ্ধাদের কোটা থাক, তবে এত পরিমাণে নয়। শুধুমাত্র মুক্তিযোদ্ধা এবং তার সন্তান পর্যন্ত সেই কোটাটা থাক। যেটা 30% করা হয়েছে সেটাকে কমিয়ে এনে ন্যূনতম 1 বা 2% করা হোক। প্রতিবন্ধী কোটাটা এটা অবশ্যই থাকবে, কারণ প্রকৃতিগতভাবে তারা যেহেতু অসুস্থ, তাদের জন্য 1 বা 2% থাকতে পারে, আর নৃগোষ্ঠীর জন্য 1 বা 2%। সর্বসাকুল্যে 4 থেকে 5% থাকতে পারে। 95% কোটা বাইরে নিয়ে আসা উচিত। বর্তমানে 1918 সালের জরিপ মতে প্রায় 65% কোটার অন্তর্ভুক্ত হয়ে গেছে। মাত্র 35% মেধা তালিকার মধ্যে আছে। তো মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, নৃগোষ্ঠী 1%, প্রতিবন্ধী 1%। এইভাবে চলে আসছে 65%। তো আবার দেখুন, শিক্ষা খাতে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় 60% দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী শিক্ষা, 20% দেওয়া হয়েছে চাকুরিজীবীদের পোষ্য কোঠা। তাহলে চলে গেল 80%, 20% আবার পুরুষ। তাহলে কোটা পদ্ধতি একটা সময় প্রয়োজন ছিল। এই মুহূর্তে নারীরা বেশ এগিয়ে এসেছে। আপনার প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে যান, প্রাথমিক শিক্ষা স্কুলগুলোতে যান, দেখেন পুরুষে নাই বললেই চলে। নারীদের দিয়ে যেভাবে এগিয়ে নেওয়ার কথা ছিল, আমাদের দেশে পুরুষ শাসিত সমাজে নারীরা যেটুকু এগিয়েছে আপাতত যথেষ্ট। কিন্তু নারীরা তারা সারাদিন পরিশ্রম করে, তারা সারাদিন স্কুল করে, তারা এসে সংসার সামলাইতে হয়, সন্তান সামলাইতে হয়, তাদেরকে সেই পরিমাণ তারপরেও মর্যাদা দেওয়া হয় না। তারা অনেক সময় অসুস্থ থাকেন, তাদের বিভিন্ন শারীরিক সমস্যার কারণে, মাতৃকালীন কারণে ছুটি থাকে, বিভিন্ন কারণে তারা বিভিন্নভাবে তারা ইচ্ছা থাকলেও তারা সময় দিতে পারেন না।
এবং সেইভাবে তারা শার্পনেসভাবে সময় দিতে পারেন না। তাই আমি বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করব, শুধুমাত্র সর্বসাকুল্যে 5% কোটা রেখে 95% কোটাকে অবমুক্ত করে দেওয়া হোক। কেননা না হলে এই জাতি মেধাশূন্য হয়ে যাবে। এই জাতি মেধাশূন্য হয়ে গেলে আমরা একসময় অন্ধকারের তিমিরে নিমজ্জিত হয়ে যাব। জনশক্তি, দক্ষ জনশক্তি এবং সুশিক্ষিত জাতি এবং মেধাবীরাই হচ্ছে এই দেশ গড়ার কারিগর। তাহলে কোটার মাধ্যমে অমেধাবীরা আসছে। কোটা ছাড়াও আমাদের দেশে রাজনৈতিক প্রভাবের কারণে, অর্থের কারণে, দুর্নীতির কারণে, স্বজনপ্রিয়তার কারণে বিভিন্নভাবে চাকরি মানুষ নিয়ে নিচ্ছে। তার মধ্যে যারা নিরীহ মেধাবী, সেই সব মেধাবী ছাত্ররা সুযোগ পাচ্ছে না তাদের মেধা রেখেও। যদি আপনি মুক্তিযোদ্ধা বাধা দেন, যারা 30 লক্ষ শহীদ হয়েছে, যারা শহীদ হয়ে চলে গেছে, তারা তো এখন সাধারণ কোঠায়, জেনারেল কোঠায়। তাহলে তারা যারা জীবন দিয়ে শেষ হয়ে গেছে, তাদের জন্য কি আপনি চিন্তা করবেন না? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাবো, আমাদের সন্তানরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সন্তানরা মাঠে নেমে এসেছে, তাদেরকে আপনি আশ্বস্ত করুন এবং অবিলম্বে, অনতিবিলম্বে আপনি সংসদ গঠন করে, কমিটি গঠন করে আপনি এই কোটাকে বাদ দিন। বাদ দিয়ে সামান্য 5% কোটা রেখে 95% কোটা মেধাবীদের জন্য মুক্ত করে দিন এবং এই দেশকে এবং জাতিকে রক্ষা করুন। কেননা আমাদের জনসংখ্যার তুলনায় আমাদের এমনিতেই আমাদের চাকরির সুযোগ সুবিধা কম। তাই আমি বিনীত অনুরোধ জানাবো, আপনি আমাদের এই দেশকে বাঁচানোর জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য এবং সুসংগঠিত, সুন্দর এবং মেধাবী এবং ঐশ্বর্যময় জাতির জনকের সোনার বাংলা গড়ার জন্য আপনি আজই আন্দোলনকারীদের আন্দোলনের সঙ্গে একাগ্রতা প্রকাশ করে এই কোটাকে আপনি বিলুপ্ত করুন। ধন্যবাদ।